বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা নিয়তের উপর 10টি বিষয়ের উপর আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা 5টা আলোচনা শেষ করেছি। এখন 7ম নাম্বার আলোচনা শুরু হতে যাচ্ছে। কথা কি বুঝছেন সাথী ভাইরা? জি হুজুর। আলহামদুলিল্লাহ। আমাদের 7ম নাম্বার আলোচনা হচ্ছে আস-সাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন। মানে একই নিয়তের মধ্যে দুই এবাদত একত্র করার বর্ণনা। কি ভাই, একই নিয়তের মধ্যে কি করা? দুই ইবাদতের বর্ণনা। দুইটা এবাদতের নিয়ত করা, এরকম করা যাবে কি না? ঠিক আছে, এই ব্যাপারে একটা আলোচনা শুরু হতে যাচ্ছে। দেখেন, ওয়া হাসিলুহু আন্নাহু ইযা ইম্মা আইয়াকুনা ফিল ওয়াসাইতি আও ফিল মাকাসিদি। মানে একই নিয়তের মধ্যে দুই এবাদতকে একত্র করা, এটা হয়তো এর সার কথা হলো এটা দুই আবাদত একত্রিত করাটা হয়তো এটা ওয়াসাইলের মধ্যে হবে, উপকরণের মধ্যে হবে, অথবা মাকাসেদের মধ্যে হবে, উদ্দেশ্যের মধ্যে হইবে। কি ভাই, কি বললাম? দুটি আবাদতকে একত্র করা হয়তো এটা ওয়াসাইলের মধ্যে হবে, অথবা কি মাকাসেদের মধ্যে হবে। ওয়াসাইল, মাকাসেদ, এটাকে এইভাবে বলা যায়। একটা আবাদতে কি হবে, আবাদতে মাকসুদার মধ্যে হইবে দুটোটা, অথবা আবাদতে কি গায়রে মাকসুদার মধ্যে হবে। কথা বুঝছেন? দুটি একই নিয়তের মধ্যে দুইটা আবাদতকে একত্র করা, হয়তো এটা আবাদতে মাকসুদার মধ্যে হবে, তাহলে আবাদতে কি হবে, গায়রে মাকসুদার মধ্যে হইবে। ফাইন কানা ফিল ওয়াসাইল, যদি ওয়াসাইলের মধ্যে হয়, উপকরণের মধ্যে হয়, আবাদতে গায়রে মাকসুদার মধ্যে হয়, ফাল কুল্লু সহিহুন, তাহলে কি আবাদতে গায়রে মাকসুদার মধ্যে হইলে একই নিয়তে একাধিক আবাদতকে কি করা যায়, হ্যাঁ, একত্র করা যায়। যেমন قالوا لو اغتسل الجنوب يوم الجمعة للجمعة ولرفع الجنابة ارتفعت جنابته وحصل له صواب غسل الجمعة। যেমন মনে করেন কি ভাই, জুমার নামাজের জন্য গোসল করা, ঠিক না? এটা একটা জুমার নামাজ পড়ার একটা উছিলা না? বলেন না? গোসল করার ওযু লাগবে? বলেন না? গোসল করলে আর কি লাগবে না? ওযু লাগবে না। আবার মনে করেন এমন কোন ব্যক্তি যার উপর কি হয়েছে, গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? গোসল ফরজ হয়েছে। এখন ফরজ গোসলের সময় এই এটা কি ওয়াসাইল না? ফরজ গোসল না করলে নামাজ পড়তে পারবে? বলেন। হুম, আপনি কি আমার কথা শুনতেছেন? জি। হুম। قالوا لم يغتسل الجنوب يوم الجمعة للجمعة। এখন দেখেন, ওয়াসাইলের মধ্যে দুই ইবাদতকে একত্র করা এটা বৈধ। হ্যাঁ, এটা জায়েজ আছে, সহি আছে। যেমন মনে করেন জুনুবি ব্যক্তি জুমার জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করলো, এবং জানাবাতকে দূর করার জন্য কি করলো, গোসল করলো। নিয়ত করলো। কোনটা নিয়ত করছে? জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত না? বলেন। জি। সুন্নত। আবার জানাবাতের জন্য গোসল করা জরুরি। এগুলো না হইলে, মনে করেন জানাবাতের জন্য গোসল না করলে তো সে জুমার নামাজ পড়তে পারবে না, বা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। এজন্য সে জুমার নামাজের জন্য কি করলো, নিয়ত করলো। আবার তার জানাবাতকে দূর করার জন্য কি করলো, তার নাপাকিকে
দূর করার জন্য গোসল করলো। তো ইত্তাফাআত জানাবাতুহু, তার জানামাজ দূর হয়ে যাবে। ও হাসাল আলাহু সওয়াবু ওয়াক্তিল জুমাআতি, এবং জুমার নামাজের গোসলও তার, গোসলের যে সওয়াব, জুমার নামাজের দিন গোসল করার সুন্নত, এই সুন্নতের সওয়াবও তার অর্জন হয়ে যাবে। হ্যাঁ, গোসল করার জি। সুন্নত কয় স্থানে গোসল করার সুন্নত? খেয়াল আছে, একটা শের আছে, গোসলের সুন্নত চার বাসাদ আইসা ঈদ, জুমা ও এহরাম ও আরাফাত আর দুই ঈদ। খেয়াল আছে নি শের ছোট কালের? ফাইন কানা ফিল মাকাসিদি, এখন যদি মাকাসেদের মধ্যে একই নিয়তে দুই এবাদতের মাকসুদাকে যদি জমা করে, তাহলে এটা সহি হইব কিনা কয়, ইম্মা আইয়ান বিয়া ফরদাইনে, কয় দুই মাকাসেদকে জমা করবে কেমন, ইম্মা আইয়ার আনবিয়া ফরদাইনে, অথবা দুই ফরজকে নিয়ত করবে, আও নফলাইনে দুই নফলের নিয়ত করবে, আও ফরদান ও নফলান, অথবা একটা ফরজ এবং একটা নফলের নিয়ত করবে। এই তিন সূরতের মধ্যে কোন সুরত বৈধ? বলতেছে ফাল আউয়ালু ফালা ইয়াখলু, প্রথম সুরত, হয়তো দুটোটাই ফরজের নিয়ত করছে, ঠিক আছে, দুই ফরজের নিয়ত করা, হয়তো এটা নামাজের মধ্যে হইবে অথবা নামাজের বাহিরে হইবে। কয় ফালা ও আম্মাল আউয়াল, মানে দুই ফরজের নিয়ত করা, ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা ফি সালাত, হয়তো এটা নামাজের মধ্যে হইবে, আও ফি গাইরিহা, অথবা নামাজের বাহিরে হইবে। ফাইন কানা ফি সালাত লাম তাসিহা ওয়াহিদাতুন মিনহুমা, যদি নামাজের মধ্যে হয়ে থাকে তাহলে একটা নামাজও সহি হইব না। ঠিক আছে, উদাহরণ আসতেছে সামনে, দেখেন। কলা ফি সিরাজুল ওয়াহাব, সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে আছে, ফতোয়ার কিতাবের মধ্যে আছে, লাউ নাওয়া সালাতাই ফারদিন, যদি কোনো ব্যক্তি কি করে দুই ফরজ নামাজের নিয়ত করলো, কাজ জোহরি ওয়াল আসরি, কি ভাই, জোহর এবং আসর, কি ভাই, মনে করেন জোহর নামাজ পড়তেছে, সাথে সাথে কি করছে, জোহরেরও 4 রাকাত নামাজ, আসরেরও কয় রাকাত, তাই না? 4 রাকাত। শীতের দিনে কি এত লম্বা সময় ওযু রাখা যায়, যে শীত ঠান্ডা পড়ে, সুতরাং সে কি করলো, জোহর নামাজের সময় আসরের 4 রাকাত নিয়ত করে ফেললো, কি ভাই, এক গুলিতেই দুই বক। ঠিক আছে, যদি মারতে চায়, দুই ফরজ নামাজের নিয়ত করে লাম তাসিহা ইত্তেফাকান, কি হইব না, বলেন বলেন, লাম তাসিহা ইত্তেফাকান, একটু সহি হইব না। কারণ আপনারা ওলাও নওয়াফ হাদিসের হাদিসের মধ্যে পড়ছেন, দুই ফরজ নামাজকে এক ওক্তে, এক ওক্তের মধ্যে পড়া কি নাই, জায়েজ নাই। আচ্ছা, ওলাও নওয়াফিস সওমে, যদি রোজার মধ্যে হয়ে থাকে, দুইটা ফরজকে একত্র করলো রোজার মধ্যে, যেমন আল কাজা ওয়াল কাফারা, কি ভাই, এই সমস্ত হয়। কাজা এবং ফাইন কি কাফারা, মানে কারণ কারণ মনে করেন রমজানের রোজা কি হয়েছে, কাজা হয়েছে, ঠিক আছে, আবার কাফারাও দেওয়া লাগবে, যে কাজার কারণে ইচ্ছাকৃত মনে করেন রোজা অবস্থায় কি করছে, হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে বিবির সাথে জিমা করছে, তাহলে কাজও আসবে কাফারাও আসবে, ঠিক না? কথা বলেন না। জি। হ্যাঁ, কাজও আসবে, কি আসবে, কাফারা। কাফারাও আসবে। তাদের কাছে মনে করেন এই রোজার গুরুত্ব নাই, দিনের এবাদতের গুরুত্ব নাই, তার নতুন নতুন বিয়া করলে কি রমজান আর কি গাইরে রমজান, বুঝেন না কথাটা? হ্যাঁ, দিনেও চালায় রাত্রেও চালায়। তো রোজা মানে কাফারও দিতে হইব, আবার কি করতে হইব না হুজুর? আদা ইচ্ছা করতে করে হইব। রোজা অবস্থায় জিমা করলে কি দিতে হবে, কাজাও আসবে কাজা কাফারা। কাফারাও আসবে। এখন মনে করেন, এখন সে কি করলো, রোজা রাখার সময় কাজা কাফারার উভয়টা নিয়ত করছে, তো দুই ফরজের নিয়ত করলো না, দৌড়াইতে ফরজ, কাজাও করা তার জন্য জরুরি, কাফারা দেওয়া তার জন্য কি জরুরি। ওলাও নওয়াফিস সওমে কাজা ওয়াল কাফারা, যদি রোজার মধ্যে কি করে কাজা এবং কাফারা নিয়ত করে, কানা আনিল কাজা, কি হইব তাহলে, কাজাই হবে, কাফারা হবে না। কারণ কাজাটা হচ্ছে কাফারার চেয়ে বেশি কি শক্তিশালী। ওয়াকালা মোহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা ইয়াকুনু তাতাওয়ান, ইমাম মোহাম্মদ বলে তাহলে এই সূরাতে কি হয়ে যাবে গা, এই সূরাতে কাজা হবে না, নফল রোজা হয়ে যাবে গা, কি হয়ে যাবে গা, কাজা হইব না, কাফার তো হইবেই না, এই সূরাতে নফল হয়ে যাবে গা, নফল রোজা হয়ে যাবে গা।
ওয়াইন্নাওয়া কাফারাতে জিহার ও কাফারাতে ইয়ামিন। কোনো ব্যক্তি যদি জিহারের কাফারা এবং কাফারাতুল ইয়ামিন, মানে এক এক ব্যক্তির উপর জিহারের কাফারাও আছে, আবার ইয়ামিনের কাফারাও আছে, ঠিক আছে? সে এখন মনে করেন রোজা রাখতেছে, জিহারের কাফারার ইয়ামিনের কাফারার, সে কি করছে, একসাথে দুটোর নিয়ত করছে, ঠিক আছে? এই সুরতে কি হইব, ইয়াজা আলুহু আইহিমা শাহ, যে দুইটার জন্য নিয়ত করে ফেলছে, এখন যেহেতু দুটোটাই হবে না, যে কোনো একটা একটা হয়ে যাবে গা। দেখে আইহিমা শাহ, সে যেটা চাইবে সেটাই যে হবে। ওকালা মোহাম্মদ রহিমাহুল্লাহ ইয়াকুরু তাতাওয়ান, ইমাম মোহাম্মদ বলেন এই সুরত কি হয়ে যাবে গা তার, নফল হয়ে যাবে গা। ওলাও নামাজ জাকাত ও কাফারাতে জিহার, কোন ব্যক্তি কি করছে, জাকাতের নিয়ত করছে, আবার জিহারের কাফারও নিয়ত, মনে করেন এই জাকাত দিতেছে খাদ্য দ্বারা, তাহলে জিহারের কাফারা কি করতেছে, হ্যাঁ, খাওয়ানোর মাধ্যমে আদায় করতেছে। তাহলে এই সুরতে সে কি করছে, জাকাতের নিয়ত করছে, জিহারের কাফার নিয়ত করছে, কয় জাআলাহু আইহিমা শাহ। এই সুরতেও সে দুইটার যে কোনো একটা করতে পারবে, ইচ্ছা করতে পারবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, দুইটার যে কোনো একটা কি করতে পারবে, যে কোনো একটা দিতে ইচ্ছা করতে পারবে। পারবে। আচ্ছা ফাহুয়া, আচ্ছা আইহিমা শাহ। ওলাও নামাজ জাকাত ও কাফারাতুল ইয়ামিন, সে যদি জাকাত এবং ইয়ামিনের কাফারা নিয়ত করে একসাথে, ফাহুয়া জাকাত, এই সুরতে কি হবে, জাকাত আদায় হয়ে যাবে গা, ইয়ামিনের কাফারা আদায় হবে না। ওলাও না মাকতুবাতান ও সালাতুল জানাজা, ভালো করে বুঝুন, কোন ব্যক্তি ফরজ নামাজ এবং জানাজা নামাজের নিয়ত একসাথে করছে, কি করছে, কিরে ভাই, কোন ব্যক্তি কি করছে, জানাজা নামাজের নিয়ত এবং কি ফরজ নামাজের নিয়ত একসাথে করছে, ফাহি আল মাকতুবা, তাহলে কি হবে এটা, তাহলে এটা ফরজ নামাজের পক্ষ থেকে গণ্য হবে, জানাজা নামাজ কি হবে না, দুটোই তো ফরজ, একটা ফরজ আইন একটা ফরজে কেফায়া নাকি, কথা বলেন না, একটা ফরজে আইন একটা ফরজে কেফায়া, এই বিষয়টা একটু বুঝেন। মনে করেন যদি কেউ ফরজ নামাজ এবং জানাজা নামাজের নিয়ত একসাথে করে, ঠিক আছে, তাহলে ফরজ নামাজ সহি হয়ে যাবে, কেননা যখন দুই বিষয় জমা হয়, তার মধ্যে শক্তিশালী বিষয়টি কি হয়, তারজি পায়, প্রাধান্য পায়। আর এখানে ফরজ নামাজ হলো শক্তিশালী, এই জন্য ফরজ নামাজ আদায় হবে, জানাজা নামাজ আর কি হবে না, আদায় হবে না। কথাটা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। ফকত জহারা বিহাজা, হ্যাঁ, মাসালা থেকে পূর্বের মাসালা দ্বারা এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে আন্নাহু ইজা নাওয়া ফরদাইনি, কোনো ব্যক্তি যদি কি করে, দুই ফরজের নিয়ত করে, ফাইন কান আহাদুহুমা আকওয়া, যদি দুই ফরজের মধ্যে যদি কি একটা যদি বেশি শক্তিশালী হয়ে থাকে, ইনসারাফা ইলাইহি, তাহলে নিয়তকে, ইবাদতকে সেই দিকে ফিরানো হবে। ফাসমুল কজা আকওয়া মিন সমিল কাফারা, যেমন নাকি সমূল কাজা, কাজা রোজা কাফারা রোজার চেয়ে কি বেশি শক্তিশালী, এখন দুটোটা যদি কি করে নিয়ত করে থাকে, তাহলে কাজা রোজাই হবে। ফাইন ইস্তাওয়ায়া ফিল কুওয়াতি, যদি শক্তির মধ্যে দুটোটা বরাবর হয়ে থাকে, ফাইন কানা ফিস সমের, যদি রোজার মধ্যে হয়ে থাকে, যেমন ফালাহুল খিয়ার, তখন তার কি থাকবে, এখতিয়ার থাকবে। কাফারাতে জিহার ও কাফারাতে ইয়ামিন, কোন ব্যক্তি উপর জিহারের কাফারাও আছে, ইয়ামিনের কাফারাও আছে, ঠিক আছে? তা দুটোটাই যেহেতু বরাবর, দুটো যেহেতু কি ভাই, হ্যাঁ, বরাবর, এর জন্য যেই কোনো, হ্যাঁ, একটাকে একটা নিয়ত করলেই হয়ে যাবে, একটা হবে, যে কোনো একটা হবে। এমনি ভাবে অকাজা জাকাত ওল কাফারত জিহার, এমনি ভাবে জাকাত এবং জিহারের কাফারা দোনোটা যেহেতু বরাবর, এই জন্য যে কোনো একটা নিয়ত করলেই হবে। ও আম্মা, যে কোনো একটা হবে, যে যেটা যেটা সে নিয়ত করবে সেটাই হয়ে যাবে পরবর্তীতে।
ওয়াম্মা জাকাত মা কাফারাতুল ইয়ামিন বা জাকাত আকওয়া। আর যদি কি করে জাকাতের নিয়ত করছে, ইয়ামিনের কাফার নিয়ত করছে, মনে করেন খাদ্য দ্বারা জাকাত দিচ্ছে, হ্যাঁ, সে জাকাতের নিয়ত করছে, আবার ইয়ামিনের কাফারও নিয়ত করছে, ফাস জাকাত আকওয়া। এখানে কি জাকাত যেহেতু শক্তিশালী, সুতরাং জাকাতে আদায় হবে, কাফারাতুল ইয়ামিন কি হবে না, আদায় হবে না। কথা কি বুঝছেন ভাই? ওয়া আম্মা ফিস সালাত, যদি একই নিয়তে দুই এবাদতকে যদি একত্র করে, আর এটা যদি নামাজের মধ্যে হয়, বা ইউকাদ্দিমুল আকওয়া আইজান, এখানেও কি করবে, যদি দুই নিয়ত করে ফেলে, তাহলে এখানে যেটা দুই নামাজের মধ্যে যেটা বেশি শক্তিশালী, হ্যাঁ, সেটা কি মুকাদ্দাম করবে, অগ্রগামী দেওয়া হবে। হ্যাঁ, ওয়ালিজা এই কারণে কদ্দামনাল মাকতুবাত আনে সালাতিল জানাজাতি, কোনো ব্যক্তি ফরজ নামাজের সাথে সাথে জানাজা নামাজের নিয়ত করছে, তাহলে ফরজ নামাজই হবে। ফরজ নামাজের ফরজ নামাজটা জানাজা নামাজ হচ্ছে বেশি শক্তিশালী। কথা কি বুঝে আসতেছে ভাই? জি। হ্যাঁ। তো ফরজ আদায় হয়ে যাবো গা। হ্যাঁ। জি হুজুর, বুঝে আসতেছে। ওয়ালিজা ক্বালা ফি সিরাজুল ওয়াহাব, এই কারণে সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে আছে, লাউ নাওয়া মাকতুবাতাইনে, কোনো ব্যক্তি যদি দুই ফরজ নামাজের নিয়ত করলো, ফাহিয়াল্লাতি দাখালা ওয়াক্তহা, তাহলে যেই নামাজের অক্ত প্রবেশ করেছে, হ্যাঁ, ফাহিয়াল্লাতি দাখালা ওয়াক্তহা, তাহলে যেই নামাজের অক্ত প্রবেশ করছে ওই নামাজই হবে। যেমন মনে করেন এক ব্যক্তি এ, জোহরের নামাজের সময় জোহর এবং আসরের নিয়ত করছে, তাহলে তার কি হবে, জোহর নামাজই হবে, আসরের নিয়ত করলেও ওইটা আর হবে, আসর নামাজ আর হবে না। ওলাও না ফাহিয়া ফাহিয়ারিল উলা মিনহুমা, এখন যদি কোনো ব্যক্তি যদি, হ্যাঁ, দুই ফায়দা নামাজের নিয়ত করে, মানে তার জোহর নামাজও ছুটে গেছে গা, আসর নামাজও ছুটে গেছে গা, এখন কাজা করার সময় দুটার নিয়ত একসাথে করছে, কি করছে, দুটার নিয়ত দুটা নিয়ে একসাথে। একসাথে করছে, তাহলে কোন কাজাটা হইব, বা তাহলে প্রথমটা হইব, কি হইব, ফাহিয়া লিল উলা মিনহুমা, এর মধ্যে থেকে যেটা প্রথম, মানে জোহরটা হচ্ছে আগে, তা জোহরটা কি হয়ে যাবে গা, জোহরের কাজা আদায় হয়ে যাবে গা। ওলাও না ফায়তাতান ও অক্তিয়াতান, কোন ব্যক্তি মনে করেন অক্তিয়া নামাজের মধ্যে, যেমন জোহরের নামাজের মধ্যে সে জোহরেরও নিয়ত করছে, আবার তার কি আছে, আবার একদিনের জোহর নামাজ কি আছে, কাজাও আছে, ওইটারও নিয়ত করছে অক্তিয়া নামাজের মধ্যে, ফাহিয়া লিল ফায়তাতি, কি হবে এই সুরতে, তার ফায়তা নামাজই হবে, কাজা নামাজ আদায় হবে, যেহেতু ওইটাকে আগে পড়া জরুরি। ফাহিয়ালিল ফায়তাতি ইল্লা, হ্যাঁ, আইয়া কুনা ফি আখিরিল ওয়াক্ত, হ্যাঁ, যদি একেবারে ওয়াক্তের শেষে শেষে নিয়ত করে থাকে এরকম, যে ফায়তা নামাজের নিয়ত করছে, ওয়াক্তিয়া নামাজের নিয়ত করছে, তাহলে শুধু ওয়াক্তের শেষে পড়লে ওয়াক্তিয়া নামাজই হবে, ফায়তার হবে না, কাজা নামাজের আদায় হবে না। ভাই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। আরিফ খান ভাই নাকি কম্বল লেপ দিয়েছেন, বহুত শীত, কোথায় আছেন? জি। আরিফ খান ভাই, কম্বল লেপ দিয়ে কম্বলে দিছে কেনা? কোথায়? না হুজুর, আমি তো কম্বল নাই, মসজিদের ভিতরে। ও, একজনে দেখলাম যে কম্বল গায়ে দিয়ে বসছে। জাবের ভাই। হ্যাঁ, জাবের ভাই, জাবের ভাই, হ্যাঁ, মাশাআল্লাহ, ও বহুত আচ্ছা। শীত জি, পড়ছে মানে এলাকার মধ্যে, হ্যাঁ। জাবের আমি তো ভাই। না আমি তো ঠিক তোর আছে, মসজিদের ভাই। ভিতরে। না ঠিক আছে, ঠিক আছে, ওই জাবের ভাই, জাবের ভাই ভিডিও আবার হ্যাঁ। চালু করছিল, এই জন্য বললাম যে কম্বল মোড়া দেন, আর খেতা মোড়া দেন, চাদর মোড়া দেন, যাই দেন, কিন্তু ভিডিওটা অফ, হ্যাঁ, অফ রাইখে মোড়া দিয়েন। জি। ঠিক না? অনেক সাথী ভাই এরকম হইতে পারে যে সে আর উঠা বসে নাই ক্লাসে, যে শুয়া শুয়া কি করতেছে, কম্বলের ভিতরে শুয়া শুয়া ক্লাসে থাকতে পারে না এরকম। কি রে ভাই, এটা জি, অসম্ভব না সম্ভব? এইভাবে সম্ভব। এইভাবে ধরলে পড়ার তো মন বসতো না হুজুর। ওই যে আর ঘুমায় বুঝে পড়বো আসবে না। আবার, ঘুমায় পড়বে একটু পরে দেখা যাবে যে নাকের ডাকা, হ্যাঁ, নাক ডাকার আওয়াজ শব্দ বাইরে দিতেছে। আচ্ছা। ওলাও নাওয়া জোহরা ওয়াল ফজরা, বুঝে নাই, এক ব্যক্তি কি করছে, ওয়া আলাইহিল ফজরু মিন ইয়াউমিহি ফাইন কানা ফি আউয়ালি ওয়াক্তি যুহুর ফাহিয়া আনিল ফজরি, কয় ওলাও নাওয়া জোহরা ওয়াল ফজরা, এক ব্যক্তি কি করছে একই নিয়তের মধ্যে
জোহরের নিয়ত করছে, ফজর নামাজের নিয়ত করছে। যেহেতু ফজর ডাকে না, কথা বলেন না, জি। ফজরটা কি আগে, ও আলাইহিল ফজর মিন ইয়াউমি, তার কি হইব, তার ফজর নামাজ আদায় হবে। ফাইন কানা ফি আউয়ালি ওয়াক্তি জুহুর, যদি এটা কে থাকে জোহরের শুরুতে, যদি ফজর এবং জোহর দুটো একসাথে নিয়ত করে থাকে, তাহলে ফজর নামাজ আদায় হবে। ফাহি আলিল ফজরি। ওয়াইন কানা ফি আখিরি, আর যদি ওয়াক্তের শেষে আদায় করে থাকে, জোহরের ওয়াক্তের শেষে, তাহলে ফাহি আলিল জোহর, তাহলে এই শুরুতে কি হবে, হ্যাঁ, জোহরের নামাজ আদায় হবে। রাধে। ও বাকিয়া মা ইজা কাব্বারা নাবিয়ান লি তাহারিমাতি ওয়ার রুকু। ঠিক আছে, বাকি থাকলো শুধু ওই সুরত, যখন কোনো ব্যক্তি তাহারিমার তাকবীর এবং রুকুর তাকবীরের নিয়ত একসাথে করে। কি ভাই, তাহারিমার তাকবীর এবং রুকুর তাকবীরের নিয়ত কি করলো, হুম, একসাথে একসাথে পড়ে। একসাথে করে নেয়। তো এই সুরতে কি হইব, ঠিক আছে, এই সুরতে কি অবস্থা হবে, এই এই সুরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মত অনুযায়ী ফরজের নিয়ত সহি হবে, আর নফলের নিয়ত কি হয়ে যাবে গা, কথা কয় না, নফলের নিয়ত কি হয়ে যাবে গা, বা বাতিল হয়েছে। সুন্নতের নিয়ত বাতিল হয়ে যাবে গা। যে তাকবীরে তাহরিমা আছে ফরজ, কি ভাই, তাকবীরে তাহরিমা কি জি। ফরজ, আর রুকুর তাকবীর কি ভাই সুন্নত, ঠিক না, কথা বলেন না, জি। কথা বুঝছেন। যেহেতু তাকবীরে তাহরিমাটা জি। রুকুর তাকবীরের চেয়ে বেশি শক্তিশালী, সুতরাং তাকবীরে তাহরিমায় কি হবে, এই সূরত আদায় হবে, রুকুর বাতিল। তাকবীর কি হবে না, আদায় হবে। জি। আদায় হবে না। আদায় হবে না। কথা ক্লিয়ার? হুম, জি। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ামা ইজা তাফা লিল ফরজি ওয়াল বিদাই ওয়াল ওয়াদাই, একটা হজে একটা মাসলা মনে করেন, এক ব্যক্তি তোয়াফে জিয়ারত, মনে করেন তোয়াফে জিয়ারত করা হজের মধ্যে এর হলো ফরজ, তিন ফরজের এক ফরজ তোয়াফে জিয়ারত করা নাকি, আবার বিদায় তোয়াফ করা এটা হচ্ছে ওয়াজিব, ভাই, বিদায় তোয়াফ করা কি ওয়াজিব। আজকে যারা ক্লাসে আছেন এই মুহূর্তে, যে সাথী বেড়ায়, তারা কি মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, কথা কয় না, জি না। জি না হুজুর। বগুড়ার হুজুর নাই? নিয়োগ করছি হুজুর, হুম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। নিয়োগ করছি, আল্লাহ যদি টাকা পয়সা ছাড়াও যদি আল্লাহ নেয় হারে। আল্লাহ তালা নিলে তো মনে করেন, হ্যাঁ, যে কোনো ভাবে নিয়ে যাবে, টাকা দিয়েও নিবে, টাকা না দিয়েও নিবে, কি কন, জি হুজুর, তবে আমাদের জি নিয়োগ অবশ্যই তারপরও হুজুর, শুনেন, কিছু দোয়া ও একেবারে শিখেন দরকার হুজুর। আল্লাহর ঘরে যাওয়ার জন্য খুব ফিকির রাখেন, আল্লাহ তুমি যে কোনো ভাবে নিয়ে দাও, টাকার ব্যবস্থা করে দাও, যাওয়ার ব্যবস্থা করে দাও, দেখবেন যে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দিছে, এতে কোনো সন্দেহ নাই। জি হুজুর। হুজুর, আপনি যদি আমার জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ কবুল করতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আপনাদেরকে বারবার আল্লাহর ঘর, হ্যাঁ, নবীজির রওজা জিয়ারত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তবে হুজুর, আমিন। ইমামে আজম আবু আমিন। এদিন হানিফা রহমতুল্লাহ আলাইহ 55 বার হজ করছেন, ঠিক না, ওই সময় তো স্বপ্ন যদি যাতায়াতের এত ভালো ব্যবস্থা ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ যাতায়াতের ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ভালো, হ্যাঁ, তাহলে এই জন্য নিয়ত রাখেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম বারবার আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য সুযোগ করে দেন। স্বপ্ন যুগে গেছি হুজুর, 2 বার 3 বার গেছি, 2 বার হাইটা গেছি, একবার পেলে নিয়ে গেছি হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদের সকলকে। আমিন। আমিন। হুম। আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন বারবার যাওয়ার সুযোগ করে দেয়। আমিন। সাথে আমাদের নিয়ে জন্য যান হুজুর। হ্যাঁ, কিছু দোয়া আছে নি হুজুর? যাবেন হুজুর, হুজুর, সাথে নিয়ে যাবেন। আমি খালি আপনার গাড়িটা বুঝাবো আর কি। আপনার খাদিম হিসাবে প্লেনে এক সাইডে যাবো আর কি হুজুর। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করেন, ইনশাল্লাহ সবাই খাদেম, সবাই মাখদুম, হ্যাঁ, ইনশাল্লাহ একে শুধু অপরের। আমার প্লেনে রাখবেন, তাই আমার প্লেন ভাড়া লাগবে না হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ, দোয়া করে থাকেন, আল্লাহ যেন জি। সুযোগ করে দেয়।
আমিন। আল্লাহ আমিন। পারে, সবকিছু পারে ইনশাআল্লাহ। জি জি ওমা ইজা তাওয়াফা ইনশাআল্লাহ। লিল ফরজে ওয়াল ওয়াদাই, কোন ব্যক্তি কি করলো, তোয়াফের জিয়ারতের নিয়ত করলো, এই ফরজ তোয়াফের নিয়ত করলো, এবং বিদায় বিদায় তোয়াফের নিয়ত করলো। একটা ফরজ, একটা কি ভাই, ঠিক না, ওয়াজিব, বিদায় তোয়াফ। ওয়াইন নাওয়া ফরদান ও নফলান, এবং যদি সে ফরজ এবং নফলের নিয়ত করে, একটা ফরজের নিয়ত করলো আবার নফলের নিয়ত করলো, ফাইন নাওয়া জোহরা ও তাতাওয়া, এক ব্যক্তি কি করছে, জোহরের নিয়ত করছে আবার নফল নামাজের নিয়ত করছে, ঠিক আছে, তাহলে একটা শক্তিশালী, একটা কি কম শক্তিশালী। তাহলে যেটা শক্তিশালী আছে আমাদের পূর্বের কায়দা অনুযায়ী সেটাই হবে। কলা আবি ইউসুফ, ঠিক আছে, রহিমাহুল্লাহ তুজিহু আনিল মাকতুবা। এই সূরাতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, যেটা ফরজ সেটা আদায় হবে, ওয়ায়াবতুলু তাতাউউ, নফল কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। নফল কি হয়ে যাবে গা, নফল বাতিল হয়ে যাবে। ওয়ায়াবতুলু তাতাউউ। ওয়াকালা মুহাম্মদ রহিমাহুল্লাহ লা তুজিহু আনিল মাকতুবাতি ওয়া তাতাউই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাতে ফরজ আদায় হবে না, নফল আদায় হবে না, ঠিক আছে, কি হবে না, ফরজ আদায় হবে না, নফল আদায় হবে না। বলা দেয় ওয়াইন হবে না। নাওয়া যাকাত ওয়া তাতাওয়া, কোন ব্যক্তি যাকাতের নিয়ত করেছে এবং নফল সৎকরার নিয়ত করছে, এখন আনি যাকাত, তাহলে কি যাকাতি হবে। ওয়াইন দা মুহাম্মদ রহিমাহুল্লাহ আনিত তাতাও, ইমাম মোহাম্মদ কি বলেন, এই সূরাতে নফল নফল সৎকা আদায় হবে, যাকাত আদায় হবে না। ওলাও নাওয়া নাফিলাতান, যদিও সে, যদি সে নফলের নিয়ত করে থাকে, ও জানা যাতান, এক ব্যক্তি নফল নামাজের সময় নফল নামাজের নিয়ত করছে, জানাজার নিয়ত করছে, ফাই আল আল নাফেলা, এটা নফল নামাজও হবে। কাজা ফি সিরাজিয়া, সিরাজি কিতাবের মধ্যে কি আছে, এরকমই আছে। এই গেল ফরজ আর ফরজ, ফরজে আইন, ফরজে কেফায়া অথবা নফল নামাজের একসাথে নিয়ত করছে, কথা কি বুঝছেন, তার বিধান গেল। ও আম্মা ইজা নাওয়া না ফেলায় তাই নে, এইবার শুরু হয়ে গেল গা, যদি কোনো ব্যক্তি দুই নফলের একসাথে নিয়ত করে থাকে, কি ভাই, কয় নফলের, দুই নফলের। দুই নফলের, কামা ইজা নাওয়া বি রাকাতিল ফজরি আত তাহিয়াতা ওয়াস সুন্নাতা, যেমন ফজরের দুই রাকাত পর সুন্নত নামাজের মধ্যে সে তাহিয়াতুল মসজিদের নিয়ত করলো এবং ফজরের সুন্নতের নিয়ত করলো, আজাদ আনহুমা, তাহলে দুটোই হয়ে যাবে গা, মাশাআল্লাহ। এই মাস লাগেও গেছে, গেছে না, কথা কয় না। জি, জি গেছে। হুম। কোনো ব্যক্তি যদি কি করে, সুন্নত নামাজের সময় নিয়ত করলো তাহিয়াতুল মসজিদ, দখুলুল মসজিদ ওর নিয়ত করে ফেললো, তাহলে কি হয়ে যাবে গা, দুটোই আদা হবে। হুম, দুটার পক্ষ থেকে আদায় হবে, দুটার সব সে পাই যাবে গা। কয় ইন্নামা কানা জিমনান লি সুন্নতি, হ্যাঁ, লি লি হুসুলিল মাকসুদ, লি হুসুলিল মাকসুদ, কই গেল গা, কামা ইজা নওয়া বিরাকাতিল ফজর ওয়া তাহিয়াত ওয়া সুন্নাত আজাদ আনহুমা। ওয়ালাম আরা হুকমা মা ইজা নওয়া সুন্নাতাইন। আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি দুই সুন্নতের নিয়ত করে, এর হুকুম আমি পাই নাই, এর হুকুম আমি দেখি নাই। কামা ইজা নামা ফি ইয়াউমিল ইসনাইনি সামাহু আনহু ওয়া আন সাওমি আরাফাতা, কোন ব্যক্তি মনে করেন সোমবার দিন রোজা রাখা সুন্নত না, ঘটনাক্রমে জি জি সোমবার দিন আরাফার দিনও হয়েছে, আরাফার ময়দানও, আরাফার দিনও হাজিদের জন্য, হাজিরা কি করতে পারে, রোজা রাখতে পারে, বা এটা সুন্নত, ঠিক আছে। এখন মনে করেন এক ব্যক্তি, মানে ঘটনাক্রমে সোমবার দিন রোজা রাখো সুন্নত, আরাফার দিন রোজা রাখো কি সুন্নত, ঘটনাক্রমে এটা কাদের জন্য, কার জন্য, এটা হাজিদের জন্য, কথা বুঝেন না কথা, এটা হাজির জন্য, যারা বাংলাদেশে আছেন এদের জন্য আরাফার দিন কি ভাই, আল হাদিসরা রাখে না হুজুর। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো আরাফার দিন হইলো ওই
নয় দিনের দিন মনে হয়, আমাদের 8 দিনের নয় দিন। জিলহজ, কথা কর না, এটা কি জিলহজ? জি। নয় জিলহজ। নয় হ্যাঁ। দিন হজ। এরা তো রাখে না, জোর আল হাদিসেরা যারা দিচ্ছে অনুসরণ, এরা রাখে না। ওই যা ওয়াফাকাহ, না রাখলে না রাখে সেটা এটার মধ্যে হালাতের সাথে আমাদের সাথে দেখতাম। ওই যা ওয়াফাকাহু, যদি দুটো যদি এক হয়ে যায়, মানে সোমবার দিন গণনা করবে, আরাফার দিনে সোমবার দিন পড়ছে, আবার সে আবার এই রোজা সোমবার দিন রাখা সুন্নত, আরাফার দিনে সুন্নত। তো এরকম যদি এখন আরাফার রোজারও নিয়ত করছে, আবার সোমবার দিন রোজারও কি করছে, নিয়ত করছে, ঠিক আছে। ফাইন্না না ফালাত তাহিয়া ইন্নামা কার জিমনালি সুন্নতি লি হুসুলুল মাকসুদ, কথা কর না। হ্যাঁ, তাহলে একসাথে নিয়ত করলে কি হয়ে যাবে গা, দোড়া দোড়া হয়ে যাবে, ঠিক আছে, সব পেয়ে যাবো গা। কেননা তাহিয়াতুল মসজিদের মাসালাটি তো কেবলমাত্র এই ছিল যে তা সুন্নতের অধীনে আদায় হয়ে যাবে, কি ভাই? সুন্নতের অধীনে আদায় হয়ে যাবে, কথা কি বুঝতেছেন? উদ্দেশ্য হাসিল হওয়া যাওয়ার কারণে। ও আম্মা তাআদ্দুদ ফিল হাজ, এখন হজের কথা বলতেছে, হজের কথা মানে একাধিক হজের নিয়ত একসাথে করতে পারবে কিনা, ঠিক আছে। কিরে ভাই, একাধিক হজের নিয়ত একসাথে করতে একসাথে করে। পারবে কিনা? ফাকালা ফি ফাতিল কদির, এটা নফল, নফল হজ আর কি, নফল হজ। যে ফাকালা ফি ফাতিল কদির মিন বাবিল হেরাম ওয়ালাউ আহরামা নজরান ও নফলান, কোন ব্যক্তি ও আবার নজরের একটা মান্নত করছিল, মান্নতের হজের নিয়ত করছে, আবার নফলের হজের নিয়ত করছে, কানা নফলান, কি হবে এটা? নফল হবে। আও ফরদান ও তাতাওয়ান, অথবা কোনো ব্যক্তি কি করছে, ফরজের নিয়ত করছে, ফরজ হজের এবং নফল হজের, কারা তাতাওয়ান ইনদাহুমা ফিল আসাহ, কি ভাই? সহি সাহেবেনদের নিকট, হ্যাঁ, বিশুদ্ধ মত অনুযায়ী নফল হজে কি হবে, আদায় হবে, কারণ সাহেবের নিকট। আর আমাদের পূর্বের উসুল অনুযায়ী যেহেতু নফল বেশি শক্তিশালী না ফরজ বেশি শক্তিশালী, ফরজ বেশি শক্তিশালী, ওই হিসাবে খরচ বেশি। ফরজ কি হবে, ফরজ আদায় খরচ হবে, আদায় হবে। ঠিক আছে। না এই কারণে ফিহি নজরুন, কি ভাই, এবারে তোমাদের কি আছে, আগের কথা সাথে তারজ না, জি কথা কয়। জি তাহলে প্রশ্ন জাগে, এই জায়গায় নফল প্রাধান্য পাইলো কেন, ঠিক আছে। কথা কর না। জি আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, ওমিন বাবি ইজাফাতিল ইহরাম ইলাল ইহরাম ওয়ালাউ আহরামা বিহাজ্জাতাইন মান আও মা তাআকুবি লাজিমাহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ফিল মাইয়াতি ইয়ালজামুহু ইহদাহুমা ওয়া ফি তাআকুবি তাআকুবিল উলা ফাকাত ওয়া ইজা লাজিমাহু ইনদাহুমা ইত্তাফাদাত ইহদাহুমা বিইত্তিফাকিহিমা লাকিন্না ইখতালাফা ফি ওয়াক্তিল রফদি ফাইন্দা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আকিবা সাইরুরতিহি মুহরিমান বিলা মুহলাতিন ওয়া ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ইজা শারাআ ফিল আমাল, ইজা শারাআ ফিল আমাল। আর এহরামের সাথে এহরাম মিলিয়ে নেওয়ার অধ্যায় অন্তর্ভুক্ত বিষয় থেকে একটি হচ্ছে, মানে একটা এহরামের সাথে, হজের এহরামের সাথে আরেকটা এহরামকে কি নিল, মিলাই নেওয়ার অধ্যায়ের অন্তর্ভুক্ত বিষয় থেকে একটি বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি দুই হজের এহরাম একসাথে করে, কি ভাই, দুই হজের এহরাম কি করছে, একসাথে একসাথে করছে, করছি। অথবা আগে পিছে করছে। একবার মনে করেন এই, তার নফল ফরজ হজের এহরাম বানছে, আবার 1 ঘন্টা পরে সে নফল হজের কি বানছে, হ্যাঁ, এহরাম বানছে। এহরাম তাহলে এই সুরতে বলতেছে লাজিমাহু ইনদা আবি হানিফাতা, হ্যাঁ, ও আবি ইউসুফ, মানে শাইখানদের নিকট দুটোটাই তার উপর করা কি হয়ে যাবে গা, জরুরি হয়ে যাবে গা। ইন্দা মোহাম্মদ ফিল মাইয়াতি,
ইমাম মোহাম্মদের নিকট একত্রে এহরাম করার সুরতে, মাইয়া একত্রে এহরাম করার সুরতে একটি হজ আবশ্যক হবে। এলজামু এলজামুহু ইহদাহুমা অফি তাআকুবিল উলা ফাকাত। আর যদি এই একসাথে করলে একটাই আবশ্যক হবে। আর যদি আগে পরে করে তাহলে যেটা আগে করছে সেটাই কি হবে, সেটাই তার উপর জরুরি হবে। ওই যা লাজিমাহু ইনদাহুমা বলতেছে, যখন নাকি শাইখানের নিকট দুই হজে আবশ্যক হয়ে যায়, সেই সুযোগে তাদের তাদের উভয়ের ঐক্যমতে ওই দুটির যে কোনো একটি বিবর্জিত হয়ে যাবে। ইরতাফাদাত ইহদাহুমা বিইত্তিফাকিহিমা ওয়ালাকিন ইখতালাফা ফি ওয়াক্তি রফজি। তবে এই তবে দুটো একসাথে বিবর্জন হয়ে যাবে, কিন্তু তারা উভয়ে উভয়ে আবার বিবর্জনের সময় বা কালের ব্যাপারে কি করেছে, মতভেদ করেছে। ঠিক আছে, মতভেদ করেছে। সুতরাং ইমাম আবু ইউসুফের মতে মুহরিম হওয়ার পর কোনো বিলম্ব ছাড়াই পরিত্যক্ত হিসাবে গণ্য হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এহরাম বাঁধার পর যখন হজের আমল শুরু করবে তখন আরেকটা কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই মাসলাটাকে আবার এইভাবে বুঝেন, যদি কোনো ব্যক্তি একসাথে দুই হজের এহরাম বাঁধে অথবা পর্যায়ক্রমে দুই হজের কি বাঁধছে, এহরাম বাঁধছে, তাহলে শাইখানের নিকট উভয় হজ আবশ্যক হয়ে যাবে। কিন্তু যেহেতু একসাথে দুই হজ আদায় করা অসম্ভব, তাই একটিকে বর্জন করতে হবে। কিন্তু বর্জনের সময় নিয়ে শাইখানের মাঝে কি আছে, মতভেদ আছে। মতভেদ আছে বর্জনের সময় নিয়ে, শাইখানের মধ্যে কি আছে, হ্যাঁ, মতভেদ আছে। ইমাম আবিসের নিকট ওই ব্যক্তি মুহরিম হওয়ার সাথে সাথে কোনো বিলম্ব ছাড়াই একটি হজ কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। আর ইমাম আবু হানিফার মতে এক হজের কার্যক্রম যখন শুরু করবে, ওই সময় দ্বিতীয় হজ কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে ভাই? হুম। লাজিমাহু এটার কি ইজাফাতুল ইহরামি ইলাল ইহরামি লাউ আহরামা বিহজ্জাতাইন মান আও আলা হ্যাঁ, এটাই তো তাআকুব বলতেছি। কোনো ব্যক্তি, লাজিমাহু ইনদা আবি হানিফা। হ্যাঁ, লাজিমাহু ইনদা আবি হানিফা ও আবি ইউসুফ, মানে জি, দুটাই কি হয়ে যাবে গা, হজ আদায় করা লাজিম হয়ে যাবে। লাজেম হয়ে যাবে গা। কিন্তু হ্যাঁ, লাজেম তো হইব, কিন্তু এক একটাকে প্রথমে কি করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু বর্জনের সময় নিয়ে ইখতিলাফ। ঠিক আছে, ইমাম আবু ইউসুফ বলেন যখন মনে করেন প্রথম যেটা কি করছে, এ, এহরাম বানছে, ওইটা কি হইবে, আদায় হবে। আর দ্বিতীয়টা এখন আদায় হবে না। আর ইমাম আবু হানিফার নিকট যে যখন নাকি একটার কাজ শুরু করবে, ঠিক আছে, জি। যখন একটা কাজ শুরু করবে তখন দ্বিতীয়টা কি হয়ে যাবে গা, আপাতত বাতিল হয়ে যাবে গা। পরবর্তীতে যেটা বাতিল হবে পরবর্তীতে সেটা কি